নাজমুল হোসেন পাপনের চেয়ারের কথা বলা হয় কিংবা বিসির বসের কথা বলা হয়, সেই আপনার দৃষ্টিকোণ থেকে তেমন কেউ আছে কিনা? আসলে এটা অ্যাট দ্য মোমেন্ট এভাবে বলা ঠিক হবে না, কিন্তু আমি মনে করি যে যেই থাকুক, যেই বসুক, আপনি যেগুলো নাম বললেন, এরা যদি সবাই ইনভলভ, যার কাজ দেওয়া হয়, বা আমাদের আরও যে এক্স ন্যাশনাল প্লেয়ার আছেন, ওরা যারা বাইরে আছেন, ওরাও যদি ইনভলভ হয়, সব কিছু মিলিয়ে অবশ্যই একটা ভালো হওয়া সম্ভব। কিন্তু পার্টিকুলারলি ওই জায়গায় ইনি বসলে ভালো হয়, এটা ভেরি ডিফিকাল্ট। কেন ওইটা তখন ওই আলোচনার মাধ্যমে উঠে আসবে কে হি ইজ দ্য ম্যান, আমার কাছে মনে হয়। সেটা আমাদের আলোচনা হতে পারে, সেটা গভর্নমেন্ট, যেহেতু ওনারা হায়েস্ট মানে কি বলে পাওয়ার আছেন, তো ওরা যদি বলে আলোচনার মাধ্যমে হয়তো আমাদের সঙ্গে আলোচনা করতে পারে, যে পাঁচজন আছে ওদের সঙ্গে আলোচনা করতে পারে। আলোচনার মধ্যে যেটা ভালো হয় ওইটাই হওয়া উচিত, ফলোড বাই আদার পিপল। কারণ আপনি জানেন যে অনেকে হয়তো বলে যে ওকে কোচ বানালে ভালো হয়, কিন্তু একজন কোচ তো বানালে ক্রিকেট চেঞ্জ করতে পারবে না। একজন যেটা আজকে এত বড় এফেক্ট কেন আমাদের ক্রিকেট বোর্ডে, যেহেতু এখানে অলমোস্ট যেটা আমাদের গণমাধ্যমে দেখি কে ওয়ান ম্যান শো আর ম্যাক্সিমাম টু ম্যান শো এই বোর্ডে কাজ হয়েছে। তারা অনেকেই দে আর ভেরি মাচ ক্যাপেবল, হয়তো তারা তাদের পাওয়ারটা ইউজ করে নেই বা পারে নেই, সব কিছু মিলিয়ে তো আজকে এত সমালোচনা যে সবাইকে পদত্যাগ করতে বলছে। তো ওই একটা জায়গায় আমি মনে করি যেই বোর্ডই আসুক বা যেই নতুন ডাইরেক্টর আসুক বা প্রেসিডেন্ট আসুক, তো যার যেটা কাজ, এটা খুব ইম্পর্টেন্ট। ফাহিম ভাইয়ের কাজ হতে পারে পলিসি মেকিং, বুলবুল ভাই করতে পারে, আমরা যারা আছি বুলবুল, আমরা মাঠের কি পলিসি মেকিং হতে পারে, কে মাঠে কি করলে আমাদের লো লেভেলের ক্রিকেট, যেমন আমি সবসময় বলি এই বোর্ড হয়তো অনেক কাজ করেছে, কিন্তু আমরা অলওয়েজ বিজি ছিলাম বাংলাদেশ টিম নিয়ে। কারণ বাংলাদেশ টিম যখন খারাপ খেলে তখন সমালোচনা শুরু হয়, ওই প্রেশারটা ওদের উপর আসে, বোর্ডের সব ডাইরেক্টরের উপর, তারা নড়ে চড়ে বসে। আবার যখন বাংলাদেশ টিম ভালো খেলে তখন সব কিছু ঢেকে যায়। তো ওই একটা জায়গায় আমরা মাথা ঘামিয়েছি, টোটাল বোর্ডের কথা বলছি। কিন্তু আমরা কিন্তু লো লেভেলে যে এত কিছু অনেক নোংরামি বলেন বা বাজে কিছু বলেন অনেক হয়েছে, যেহেতু আমার সুযোগ হয়েছে সেকেন্ড ডিভিশন দেখার, এইজ লেভেল ক্রিকেট দেখার, সেটা কোচিং থেকে শুরু করে, ফুড থেকে শুরু করে, আম্পায়ারের কোয়ালিটি শুরু করে, কোচদের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু সুযোগ হয়েছে। আমি এর আগে কোনো কথা বলি নাই। আজকে যদি এই সরকারের এটার জন্য আমি বলছি না, আমি অনেক আগের থেকে 5-6 বছর আগের থেকে বলছি কি বাংলাদেশ ক্রিকেট অলওয়েজ রেড অ্যালার্মের মধ্যে আছে। কেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ওয়েস্ট ইন্ডিজের মতো দল, তারা কোয়ালিফাই রাউন্ড খেলে কোয়ালিফাই করতে পারে নাই, যে তাদের এত বড় ইতিহাস। আমাদের তো ছোট্ট একটা ইতিহাস, 24 বছর খেলছি। আপনার সাকসেস যদি দেখেন, আমাদের আইসিসি ট্রফি, সেটা তো আইসিসি লেভেল, অন্য ফাইনাল খেলেছি। তো ওই একটা জায়গায় সাকিব আল হাসান নো ডাউট, বা মুশফিক বা হাবিবুল বাশার, পাইলট, জাভেদ উমার, বাট একটা আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা ওইভাবে এখনও কিন্তু অ্যাচিভমেন্ট নাই। তো ওই ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু একদম কোয়ালিফাই করতে পারছে না। কেন হচ্ছে না? সব কিছু মিলিয়ে যে এই যে আমাদের লো লেভেল ক্রিকেট, এটা আমরা কখনোই মাথা ঘামাইনি, বরঞ্চ ওটা বাজে হয়েছে, যেটা আমরা গণমাধ্যমে দেখি। এই যে আপনারা তারকা ক্রিকেটার ছিলেন আপনাদের সময় থেকে, কিংবা এখনো আপনারা রুট লেভেলে যে কাজ করার যে বিষয়গুলো, আপনারা সাবেক ক্রিকেটাররা কখনো সেভাবে কথা বলার চেষ্টা করেছেন কিনা বোর্ডের সাথে? না, আমি তো প্রতিটা শোতে বলি দে ডোন্ট বদার, মানে যে কোনো বোর্ড হোক, শুধু এই বোর্ডও না। যখন কেউ ক্রিকেট বাইরে বলে, একটা লোক বলছে, বা ধরেন যারা বোর্ডে ছিল তারা হয়তো, তাদের যদি বললাম যেটা হয় পাওয়ার ছিল না, বা তারা কোনো ঝামেলা যেতে চায়নি, তারা কিন্তু বার্গেনিং করতে পারতো। যেমন আমি একবার ছোট্ট কাজ করেছিলাম, আমি তো সামটাইম একটা বার্গেনিং করেছিলাম। তো ওই একটা বার্গেনিং খুব দরকার, কারণ যেহেতু আপনার মাথায় রাখতে হবে এন্ড অফ দ্য ডে আপনার এটা স্পেশাল, আপনি এটা যতই বড় যেই হোক, কিন্তু ক্রিকেটের যে এক্সপার্ট বা স্পেশাল, যেমন আমরা বলেন বা আকরাম ভাই বলেন, আমরা ওই জায়গাটা আমরা কিন্তু একটা সবচেয়ে বাজে ব্যাপার হয়েছে, আমরা কখনোই কোচিং লেভেলকে আমরা স্ট্রং করি নাই। আমরা এই যে ক্রিকেটারকে, মানে বাংলাদেশ এক্স ন্যাশনাল প্লেয়ার যারা কারেন্ট রিটায়ার্ড করার পরে ওকে যোগ দেওয়ার জন্য, যোগ দিয়েছে অনেক প্লেয়ার, বলতে পারেন আপনি অনেক প্লেয়ার, আমি নাম বলে দিব, বাট তারা দে হ্যাভ নো চয়েস, তারা চয়েস ছিল না বিধায় কিন্তু তারা কাজ করতে বাধ্য হয়েছে। কারণ আপনারা কিছু অ্যামাউন্ট বা পয়সা পেতে হলে, আর্থিকভাবে যদি সচ্ছল, সেটা আপনার ক্রিকেট বোর্ডকে কাছে যেতে হবে। কারণ বাইরের কালচারে হয় কি, কেউ হয়তো সাউথের হেড কোচ, কেউ আন্ডার-19 হেড কোচ, মানে সাউথের বলছি। আমাদের তো এর বাইরে খুলনা বলেন, যে বিপিএল খেলে, বা আবানি বলেন, মামাডান বলেন, ঘুরে ফিরে কিন্তু ওই কোচরাই কোচিং করায়। তাহলে আমরা যারা আছি, বা আরও অনেক ন্যাশনাল প্লেয়ার যারা লম্বা সময় সার্ভিস দিয়েছে, আপনার মাথায় এই মুহূর্তে কাদের নাম আছে যারা এক্স ক্রিকেটার, যারা কোচিংয়ে আসলে বাংলাদেশের রুট যেখানে শেকড় মূল কাজটা হতে পারে? না, আপনি অনেকগুলো, আপনি আজকে এই বোর্ডের কথাই বলি, আপনি হাবিবুল বাশার, মিনাজুল হকের নান্নু, শারিয়ান নাফিস, আপনার গিয়ে কী নাম, রাজ্জাক, এদেরকে আপনি কোচিংয়ে ইউজ করতে পারতেন। এরা তো অনেক লম্বা সময় খেলেছে। তারপর এখন যেটা বলছেন যারা বাইরে আছে, সেটা অনেকে আছে, পাইলট আছে, আমি আছি, মোহাম্মদ রফিক আছে। আমি মনে করি যে
অনেক ক্ষেত্রে ক্রিকেট বোর্ড করেছে কি যে যাদেরকে মাঠে ইউজ করা উচিত তাদেরকে আমরা মাঠে ইউজ করিনি, তাদেরকে চেয়ারে বসায় ফেলেছে। ওটা যদি ওদেরকে কেন আপনি এই জন্য তারাও দে আর নট ইন্টারেস্টেড টু মানে প্র্যাকটিক্যাল মাঠে কাজ করা, বিকজ ওইখানকার যে আর্থিক অবস্থা, আপনি ওই যে চেয়ারে বসে এসিতে বসে আপনি ওর চেয়ে ডবল টাকা পাচ্ছেন, তাহলে আমি কেন মাঠে কষ্ট করবো? আপনার দায়িত্ব ছিল সেটা ক্রিয়েটর হোক কষ্টের কাজ, কোচের আরও কষ্টের কাজ, কি আপনি মাঠে সকাল 7টা যেতে হচ্ছে, তো ওই গিয়ে আপনি আর্থিকভাবে সচ্ছল রেখে তারপর ওদেরকে ফলো করে ভাই আমরা তোমাকে চাই আমাদের ব্যাটিং কোচ হতে বা আমাদের কিপার কোচ হতে, এই একটা কোর্স হচ্ছে তুমি কোর্সটা করে। এখন যারা নতুন দায়িত্বে আসবেন তাদের সঙ্গে অবশ্যই আপনারা কাজ করতে চান, সেটা অন্তত স্পষ্ট। এবং আমরা তো করতে চাই পলিসি, আমাদের সময় একেবারে শেষ দিকে, এবং এই পলিসির সঙ্গে কাজ করতে চান নিশ্চয়ই, এবং আপনারা বাংলাদেশের পলিসি উচিত শুধু এই বোর্ডে না, প্রতিটা বোর্ডে কি আমরা 10 বছর কোথায় দেখতে চাই আমাদের দলকে, তখন আপনি লো লেভেলে যখন স্ট্রং কোচিং করাবেন তাহলে আপনি ইমপ্রুভ করবেন, আপনি বাংলাদেশ থেকে কি শিখাবেন। সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে।